কুপা নাই, যে আমার আত্মীয় স্বজন নাই যে কারোর পক্ষপাতিত্ব নিয়ে নেতৃত্ব স্থানে আমরা বাছাই করে দেবো। আমরা চাইবো যে কাজের ছেলে হবে, যেরকম এখন কবি ইউসুফ প্রচার করতেছে যে ওই জন্য আমি এমপি ক্যান্ডিডেট হবো, এবং তার কথা যোগ্য ব্যক্তি আসবে, আমি জায়গা ছেড়ে দিয়ে চলে আসবো, তাকে দিয়ে এমপি নির্বাচন করাবো। ঠিক আছে, তো এইরকম কথাবার্তা আমাদেরও আছে যে যেখানে বেটার ব্যক্তি পাবো আমরা ওই ধরনের বেটার ব্যক্তিদেরকে দ্বারাই আমরা নির্বাচনমুখী হব। ভাইয়ের বাসা নওগাঁ। ভাই আচ্ছা, আমরা এই যে দল জেনে শুনে আসছেন যে আমরা একটা রাজনৈতিক দলে আমরা আলোচনা হচ্ছে, তো আপনি আমাদের দল নিয়ে কোনো পজিটিভ চিন্তা আছে যে আপনি কিভাবে আমাদের দল না গাইতে চাচ্ছেন? আমি একজন কৃষক মানুষ, আমি সময় কৃষকের জমিতেই দিই, বিশেষ করে আমার চাষা জানে যে যতটুকু পারি এর আগেও সহযোগিতা করেছি কৃষককে। আচ্ছা, তার সঙ্গে এখনো আমি সহযোগিতা ভাবে করে যাবে। ব্যক্তিগতভাবে মাঠে ধান কাটতেছেন, আপনার সাথে 5 জন ধান কাটতেছে, কথা প্রসঙ্গে কথা আসবে যে আপনার প্রথম মাসে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তো দেখলাম 71 সাল থেকে আজকে 24 সাল পর্যন্ত তো দেখে আসলাম না, এবার নতুন মুখ আমরা দেখি। প্রথম মেসেজ এটা, আমরা একটু নতুন মুখটা দেখি না কি কেমন হয়। এরাও যদি খারাপ করে এদেরকেও আমরা মাইনাস করব, আমাদের ভোটেই তো এরা হবে, তাহলে প্রার্থী যাই হোক না কেন আমাদের ভোটেই তো হবে। আমরা একটাবার সুযোগ দিয়ে দেখি, এই মেসেজটুকু তো সবাইকে দিতে পারবে। মুরব্বী আচ্ছা, আচ্ছা, তাহলে আপনার গ্রামে মোটামুটি 20-30 জন তো নেতা কর্মী তৈরি হয়ে গেছে নাকি? বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই এক গ্রাম থেকে যদি 20-30 জন নেতা কর্মী তৈরি হয়ে যায়, এরকম মান্দাতে 500টা 14টা ইউনিয়ন, 14টা এভারেজে 30 জন হলেও তো দেখা যাচ্ছে যে 200-250টা গ্রাম। এক গ্রাম থেকে 30 জন ব্যক্তি যদি নেতৃত্ব স্থানে, কত 281 গ্রাম, 281 গ্রাম নিয়ে প্রত্যেকটা গ্রাম থেকে যদি 2 জন করে নেতৃত্ব স্থানের লোক আছে, আমরা এবারে এমপি ক্যান্ডিডেট ফাইনাল করে দেবো ইনশাআল্লাহ। তাহলে সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, আপনার একটা শত্রু হতে পারে, বাট আপনার দল আসতে যাচ্ছে, আপনি নিজে যা তার সাথে কথা বলেন যে ভাই তুমি শুনলাম যে আমাদের দলে আসবে, আমার খুব ভালো লাগছে, আমি তো এই দল করি। কালকে যেরকম আমরা নওগাঁ অফিসে বসে আছি, তো কোন এক ব্যক্তি আমাদের দলে আসতে চাচ্ছে, তো আমাদের দলেরই আগে বসুক, তারপরে তো সামনে বসেন ভাই, সামনে থাকা জায়গা আছে, সামনে আসেন। তো ওয়ালাইকুম সালাম। তো তখন কথা বললো যে আপনি আসতে চাচ্ছে, ফোন করে বলতেছে ভাই শুনলাম আপনি আমাদের দলে আসতে চাচ্ছেন, তো ইচ্ছা তো আছে আপনাদের দলে যাওয়ার জন্য, এবং অলরেডি 2-3 জনের সাথে কথা বলছি। তো তখন বলছে যে কংগ্রাচুলেশন ভাই, আপনি যদি আসেন আমি ইউনিটে আছি, আমি এখানে। তাই নাকি, তুমি আছো নাকি, খুশি ভাই, আমার কিভাবে কি করতে হবে, তুমি আমার নাম ঠিকানা নাও, তোমাদের দলে ইনভলভ করে দাও। এই যে আগ্রহ, তখন আপনিও যদি বলেন ভাই আমি এই দল করি, এই দলকে আমি খুব ভালোবাসি, ঠিক আছে। তো মোটামুটি পিছনে আসলেন, আমরা অনেক কথা বলছি, পিছনে ভাই অ্যাটেনশন প্লিজ প্লিজ, আপনি দাঁড়ান একবার ওই পাশে। আপনার নাম কি ভাই? সিরাজুল। কোন ইউনিয়নে আপনি? আচ্ছা, তো এখানে কেন আসছেন? ছোট ভাই কি জন্য ডাকছে জানেন কি? আচ্ছা, আমরা গণ অধিকার পরিষদ করি, আমরা ভিপি নূরের দল করি। ভিপি নূর সম্পর্কে আপনার আইডিয়া আছে? কিছু আছে। তো আমরা এখানে সবাই যারা আসছি তারা চাচ্ছিল ভিপি নূরের দলের সাথে ইনভলভ হওয়ার জন্য। আপনার ইচ্ছা আছে কি? আছে। আচ্ছা, আপনাকে যদি বলা হয় 1 সপ্তাহের মধ্যে আপনার কমপক্ষে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে 5 জন কর্মী সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, আমি চাচ্ছি 1 সপ্তাহের মধ্যে আপনি 5 জন কর্মী রেডি করে আপনাকে যে নিয়ে আসছে তাকে বলবেন যে ভাই আমার 5 জন নেতা কর্মী তৈরি হয়েছে, ওই আপনার সাথে যে কথা বলবে সে বুঝবে তা কাকে কোন জায়গায় দিলে ভালো হবে। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, একই ইউনিয়নে অনেক হয়ে যাচ্ছে, ধরেন এক গ্রামে আপনারা 40-42 জন, আপনারা কিন্তু এক গ্রামের মূল পদে থাকার চেষ্টা করবেন না। ওই জায়গা থেকে একজন ব্যক্তি নেবেন থানাতে, বা 2 জন নেবেন বা 3 জন নিলেন, ইউনিয়নে হয়তো বা 1 জন বা 2 জন নিলেন, ওয়ার্ডে 5 জন 10 জন গেলেন, এইভাবে যাওয়ার একটু চেষ্টা করবেন। ওই জন্য অন্য ইউনিটে পার করে দিবেন, যুবতে দিবেন, শ্রমিকে দিবেন, ছাত্রতে দিবেন, এইরকম করে আপনারা ইউনিট ভাগ করে দিবেন। 6টা ইউনিট আছে, মহিলারাও আসতে যাবে, আমাদের মহিলাদেরও ইউনিট আছে, ওই ইউনিটগুলো আপনারা ভাগ করে দিবেন। আমি তো বললামই 2500 লোক লাগবে আমার নেতৃত্ব দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তারপরে মাঝখানে ভাই যে পরে আসছেন, হ্যাঁ নাম কি ভাই? আকাশ হোসেন। এখানে যে আসছেন আপনি
জেনে শুনে আসছেন? আচ্ছা, আমাদের সাথে কাজ করার জন্য আসছেন? আচ্ছা, যদি আমাদের সাথে কাজ করতে চান তাহলে আহ, আপনি কর্মী হতে চান না লিডার হতে চান? সাধারণ কর্মী হিসাবে, কিন্তু আপনাকে আমি যদি লিডার হিসাবে তৈরি করতে চাই সেক্ষেত্রে আপনার ভূমিকা কি? হ্যাঁ, লিডার হতে চাই, কর্মী থেকে লিডার। এখন আপনাকে, আপনার কথাটা আমাকে ভালো লাগলো, আগে কর্মী হবো তারপরে লিডার হবো, এটাই হলো নিয়ম। তো আপনাকে যদি বলা হয় 1 সপ্তাহের মধ্যে 5 জন কর্মী দিতে হবে, আপনি তৈরি করে দিতে পারবেন? ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, বসেন। তারপরে ভাই, আপনার নাম বলবেন। আপনি কি করেন? কোথায় লেখাপড়া করেন? মান্দা কলেজে পড়েন। আচ্ছা, যেহেতু আপনারা ছাত্র মানুষ, আমাদের ছাত্রের ইউনিট আছে, ছাত্রের ইউনিট নিয়ে কাজ করলে আমাদের জন্য ভালো হয়। আপনার বাবা আমাদের দলে আসতে চাচ্ছে, তো সেক্ষেত্রে তো আপনার বাবাকে তো ছাত্রদের দিতে পারবেন না, তখন আমাদের গণ ইউনিটে আপনি দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে আপনার বাবাকে আপনি নিয়ে আসতে পারবেন? সর্বপ্রথম আপনার বাবাকে আপনি পারবেন আমাদের দলে নিয়ে আসতে? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপরে আপনার চাচা, ভাই এরকম? আচ্ছা, তাহলে আপনি কি পারবেন? আপনার বাবা তো আমাদেরকে 5টা কর্মী এই সপ্তাহের মধ্যে দিতে, আপনার বাবা বা দিতে আপনার 5 জন কর্মী দিতে পারবেন? আচ্ছা, আপনার কলেজে নেতৃত্ব দেওয়ার মতন জায়গা তৈরি করতে পারবেন? যে কলেজে, হ্যাঁ, আপনার থেকে বেটার পাইলে তাকে জায়গা ছেড়ে দিবেন, যে আমি কলেজ কমিটি দেবো, গণ অধিকার পরিষদে আমরা এই কলেজের নেতৃত্ব স্থানে একটা লোক রেডি করবো, একটা বড় ভাই হোক, ছোট ভাই হোক, বন্ধু হোক, আপনি তৈরি করবেন। এরকম আছে কেউ যে কলেজের ভিপি নির্বাচন করবে বা কলেজের সভাপতি হবে, এরকম নেতৃত্ব স্থানের কেউ কাউকে ম্যানেজ করতে পারবেন আপনি? ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনারা যেহেতু ছাত্রের ইউনিট নিয়ে অবশ্যই আপনারা কাজ করবেন, সাথে সাথে আপনার চাচা, আপনার ফুপা, খালা, আত্মীয় স্বজন এবং যার সাথে আপনার সুসম্পর্ক আছে তাদেরকে আপনারা আমাদের গণতে ইনভলভ করায় দেবেন। তো মোটামুটি সবারই কথা এখানে শুনলাম। আর কিছু বলবো? ভালো লাগছে যে আমার বাবা তো এখানে আছে, তাহলে বাবাকে অলরেডি গণতে সিলেকশন করে দিয়েছে, আমি যেহেতু ছাত্রের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। অবশ্যই অবশ্যই সে ছাত্রের প্রতিনিধি হিসেবে কাজ করবে, আর বেটার কেউ যদি গণতে কাজ করার জন্য বাবার সাথে ইনভলভ করে দেবে। তারপরে বাদজন আপনি আছেন, আপনি কিভাবে কাজ করতে চাচ্ছেন? আপনার ছেলে রাজনীতি করছে, সেক্ষেত্রে আপনিও ছেলেকে নিয়ে সাথে করে নিয়ে সব জায়গায় রাজনীতি করতেছেন, সেক্ষেত্রে এই দল নিয়ে আপনার কি চিন্তা আছে, কি করতে চান বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার দলের, যেহেতু আমি একটা কর্মী, আমি কর্মী হিসেবে থাকতে চাই। তবে হ্যাঁ, এই যুব বলেন আর গণ বলেন আর যেটাই বলে, এই যে সবাই যে কথা বলেছে সেটার সাথে আমাদেরও একমত। তবে আমরা যদি নিজেরা যদি কোনো হিংসা বিদ্বেষ না করে যাদেরকে আমরা নেতৃত্ব দেবো এবং যাদের নেতৃত্বে আমরা চলবো, যে প্রত্যেকটা যদি আমরা বড় কর্মী যদি হবার চাই, তাহলে আমাদেরকে ছোট তিনি উঠতে হবে। আর যে ছোট তিনি যদি ওঠার যদি চেষ্টা থাকে, এখানে যে আমার ছেলে হয়তো যে আজকে এমপি নির্বাচন করবে কি এমপি ক্যান্ডিডেট হবে, এটা আমার ছেলের কখনো স্বপ্ন নাই। কেন নাই? যে দলে যে আগাতে পারবে এবং যার জনসমর্থন বেশি থাকবে সে দলে আগে আগাবে। কেননা আমি যদি বলি যে আমি আজকে এমপি নির্বাচন করব, আমার ছেলেকে আমি পিছিয়ে থেকে আমিও সামনে উঠতে পারি। কেননা আমার যদি জনসমর্থন যদি আমি বেশি করতে পারি, আমি সাধারণ কর্মীর তিনি, তাহলে আমি আগাতে পারবো। এরকম আমরা এখানে যতগুলো লোকজন আছে, আমরা প্রত্যেকে এবং সবাই যদি আমরা বলি যে আমরা জনসমর্থন পেতে চাইলে আমাদের জনগণের কাছে যেতে হবে এবং তাদেরকে ইমানের সহিতে তাদেরকে বুঝাতে হবে। তাদেরকে যদি হয়তো জোর গর্ব করে কি হয়তো কোনো অন্যায় ব্যান নয় যে আমরা এই দল করো না, এই দল যায় না, এই সমস্ত কথা যদি বলেন, তাহলে কিন্তু তোমরা আগাতে পারবে না। তোমরা কে কি করতেছো এটা দেখার বিষয় নাই, তোমরা দলকে কিভাবে আগায় নিয়ে যাবা এবং সেটা মিষ্টি সুরে ভদ্র সুরে সবাইকে বুঝাতে হবে। কেননা হয়তো আমি বয়স্ক, কিন্তু তোমরা তো আর বয়স্ক না, তোমরা হলো তরুণ, তোমাদের সামনে আগা যাওয়ার ভবিষ্যৎ বহু রাস্তা আছে। আর এই রাস্তাটা এইভাবে আগাবা, কোনো হিংসা নিয়ে নয়। আমরা এখানে সবাই ভাই, চাচা, কাকা, দাদা, আমাদের জনগণ মানে আমাদের সবাই আমরা আত্মীয় স্বজন। তাহলে আমরা আত্মীয় স্বজনের সাথে কিরকম ব্যবহার করি, বন্ধু বান্ধবের সাথে কিরকম ব্যবহার করি, তাদের সাথে কিভাবে আমরা চলাফেরা করি, এইরকম ভাবে আমরা জনগণের সাথে আমরা সবাই চলাফেরা করব এবং সবাই নিয়ে আমরা যাতে সামনে আগায় যেতে পারি এবং
এই 14টা ইউনিয়নের মধ্যে একটা করে মানুষ একটা করে যদি আমরা নেতা তৈরি হই তাহলে 14টা হবো। তাহলে 14টা যে নেতা যারা আমরা হব, আমরা যদি সবাই তো নেতা থাকার চেষ্টা করব না, আমাদের সাথে যারা আসবে তারা যদি ভালো কোনো কাজ করে তারাই কিন্তু একদিন নেতা হবে। তাহলে আমি যদি বলি হ্যাঁ আমি এতদিন ধরে আছি আমি নেতা হব, না, এটা কখনো না। নেতা সেই ব্যক্তি হবে যার ভিতরে যোগ্যতা থাকবে, আগায় নেওয়া যাবে, তারাই নেতা হতে পারবে। এবং নেতা হবার চাইলে কোনো হিংসা বিদ্যা নিয়ে কেউ নেতা হতে আপনারা পারবেন না। তদ্রূপ আমাদের কাছে কোনো হিংসা বিদ্যা আমরা না করি এবং আমরা সবাই ভাই চাচা কাকা দাদা আমরা সবাই সবার হুকুম নিয়ে এবং সবার মেনে গুনে আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।